আসুন এবার একটু শবে বরাতের দিকে যাই। আমরা এই রাত্রে যা নফল নামাজ করতে পারি, উমুলাইলাহা সুমু নাহারাহা, রাত্রে তোমরা রাত্রি জাগরণ করবা, ইবাদত বন্দিগি করবা, করো, এটা নফল। আর দিনের বেলা রোজা রাখবে। তা দিনে রোজা রাখা আর রাত্রে ইবাদত বন্দিগি করা হাদিস আছে না নাই? আছে। এই রাতে আল্লাহ কাদেরকে ক্ষমা করেন? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুসাহিন আও মুশরিক। দুই শ্রেণীর লোক ছাড়া, অহংকারী এবং শিরক করে এরকম ব্যক্তি, মুশরিক, এদেরকে ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। অসংখ্য মাখলুককে আল্লাহ ক্ষমা করে দেন। তো এই রাত্রে আল্লাহ ক্ষমা করেন। এখন এই সারা রাত ক্ষমা নেওয়ার জন্য এশার নামাজের পর হতে ফজরের আগ পর্যন্ত ইবাদত বন্দিগি করলাম, আর কালকে ফজরের পর থেকে শুরু করে এক ওয়াক্ত নামাজেরও আর কোনো খবর নাই। না, আপনার জন্য এই হাদিস না যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সারা রাত যদি কালকে আপনার গ্যাপও যায়, আপনি কিছু করতে পারলেনই না, কিন্তু ফজর আর এশা জামাতে পড়েছেন, এই রাতের গ্যাপের যেই সওয়াব ওটা আল্লাহ এমনিতেই আপনার আমল নামায় দিয়ে দিবে। এটাও হাদিস। এখন বাড়তি যদি কিছু নিতে চান, বাড়তি আপনি কিছু করবেন, নামাজ রোজা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নেকি বাড়তি দিয়ে দিবেন। কিন্তু এই নামাজ যদি এরকম হয় যে সারা রাত কবর জিয়ারত করলাম, ভ্যান ভাড়া করে, ঠেলা গাড়ি ভাড়া করে, বাইক ভাড়া করে, ইজি বাইকে, কোথায় কার কবর আছে কি এক প্রতিযোগিতা আমাদের মাঝে, সেই কবরস্থানে সমানে যাই, ওখানে গিয়ে আমরা সমানে জিয়ারত করে আসি, ইমাম সাহেবরেও নিয়ে যাই। জিয়ারত তো অবশ্যই করবেন, পিতামাতা আত্মীয় স্বজনের জন্য জিয়ারত করবেন না কেন? আল্লাহ রসুলকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পান না, গিয়েছিলেন। এই হাদিস নিয়ে বিতর্ক আছে। তারপর আমরা পক্ষে ধরলাম যে আপনি ওখানে গেলেন, আল্লাহ ক্ষমা করে দেন। বাপ মরছে আপনার, আপনি ইমাম সাহেবরে বাধ্য করবেন কেন? আপনি আপনার হুজুরকে বাধ্য করবেন কেন? এতটুকু বাংলা তো পারেন, আল্লাহ আব্বারে মাফ করে দিও। আপনার এই কথা আর ইমাম সাজিয়ে গুজিয়ে কোরআন হাদিস দিয়ে এনে বলবে, ওই কথা আর ধারে কাছেও যাবে না, কারণ আপনি সন্তান, আপনি ছেলে। এই কথাগুলো বলুন, আরেকজনকে আপনার নিয়ে যাওয়া লাগবে এমন কোনো দরকার নাই। আপনি আপনার মতো করে করবেন। শুধু দান এই শবে বরাতের রজনী, এই রাতে শুধু দান করবেন না, সমানে আমরা এই রাতটায় দান করি, পরের দিন থেকে আর খবর নেই। আল্লাহ নবী বলেছেন 2 মাস রজব আর শাবান, এই মাসে অন্য অন্য মাসে তোমরা যে ইবাদত বন্দেগী যা করতে তার চেয়ে বেশি করবা। নফল 2 রাকাত পড়লে এই মাসে অন্তত 4 রাকাত পড়বা, বা 6 রাকাত বা 8 রাকাত। অন্য অন্য মাসে 1 টাকা দিলে এই মাসে অন্তত 2 টাকা, 3 টাকা, 4 টাকা, এইভাবে করে দান করবা। অন্য অন্য মাসে তোমরা যা করো তার চেয়ে তুলনামূলকভাবে এই 2টা মাসে আমল কি করবে? বেশি করবে। এটা কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন যে তোমরা এই আমলগুলো বেশি বেশি করবা, যা করতে অন্য মাসে তার চেয়ে এই মাসে সব বেশি বেশি করবা। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, তওবা, নফল ইবাদত, দান সদকা, মানুষের উপকার, সমাজের উন্নয়নমূলক কাজকর্ম, এগুলো ইবাদত। কিন্তু আমরা আল্লাহর বিধান ঠিক না রেখে সামাজিক কিছু কাজকর্ম আমরা করি, এরকম যেন না হয়। তা আমরা এই রাতে ইবাদত বন্দেগী করব, আমরা আল্লাহকে ডাকবো। নফল ইবাদতের সওয়াব কোন জায়গায় বেশি? বাসাবাড়ি নাকি মসজিদে? কোথায়? তা বাসাবাড়ি বাদ দিয়ে মসজিদে কেন আসেন? বাসাবাড়ি বাদ দিয়ে মসজিদে কেন আসেন? এখন বলেন হয় না হুজুর, হয়ে ওঠে না। বাসা হয়ে উঠবে কেমনে? বউ এক রুমে আছে, উনি ওয়াইফাই কানেকশন নিয়ে, মেয়ে আর এক রুমে আছে সেই টিভি নিয়ে, আর একজন আছে আর এক রুমে। এখন আপনি খুব ধার্মিক, আপনার তো এখন বাটিতে জোর নাই, চোখেও ভালো দেখেন না, ঘুমও আসে না, এরকম একটা রাত ছেড়ে দেব, আপনার মন চায় এক জোশে আল্লাহরে নামিয়ে ফেলবেন আসমান থেকে। যৌবনকালে খবর ছিল না, এখন খুব জোশ তৈরি হয়েছে আপনার মধ্যে। যাক, তারপরও শেষ ভালো যার, সব ভালো তার। আপনি অন্তত বুঝতে পেরেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূল বলেছেন যে এই কথা, এই যেটা বলছি শেষ ভালো যার, সব ভালো, এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। তা আপনি এখন করবেন, বাসাবাড়ি করতে পারেন না, ঘরটাকে আপনি নামাজের পরিবেশ কায়েম করুন। সেখানে বাংলা তাফসীর নিয়ে বসুন, রিয়াদুস সালেহীন নিয়ে বসুন, এরপরে হাদিস অন্য অন্য যে গ্রন্থগুলো আছে সেগুলো নিয়ে আপনি বসুন, ইসলামিক ইতিহাস নিয়ে, নবীদের জীবনী নিয়ে, তারিখ নিয়ে, হিস্টোরি নিয়ে, এগুলো নিয়ে বসুন। একজনে পড়ুন বা আরেকজনকে পড়তে দিন, ছোট নাতনিটাকে পুতনিটাকে পড়তে দিন, পড়ো, দেখো তো এখানে আলীর জীবনী কি, মা ফাতেমার জীবনী কি, আল্লাহ নবীর এই জীবনীটা কেমন, অমুক নবীর জীবনীটা কেমন, দেখো না এখানে কি বলেছে। বাস, এটা আপনি কায়েম। আর একদিনই যে আপনার এক রাত্রে করাই লাগবে এমন কোনো কথা নেই। আপনি তো এই এক রাত করবেন, এরপর তার খবরই থাকবে না। এটা তো আমাদের প্রতিদিনে করার কথা ছিল। তা ঘরটাকে সাজান,
ঘরটাকে কবর রচনা করবেন না, ঘরের মধ্যে নফল নামাজ পড়বেন। শুধু এই শবে বরাতের রাতে না, অন্য দিনগুলোতেও তাহাজ্জুদ পড়বেন, অন্য অন্য নফল ইবাদত করবেন, সুন্নাতগুলো বাসা বাড়িতে পড়বেন, নফল কাজগুলো নিজেদের ঘরের মধ্যে করবেন, এতে বরকত হবে। দুষ্ট যেই শয়তান, ওরা ঘরের মধ্যে কোনো জায়গা পাবে না। আমরা সব মসজিদের জন্য অক্ষ করে দিছি, সব এসে মসজিদে আমরা করব। মসজিদে যেটা ফরজ জামাতে নামাজ আদায় করা, সেগুলো মসজিদে করবেন। ব্যস্ততার কারণে, কর্মমুখীর কারণে আমরা করি, কিন্তু বাকি যেগুলো সময় থাকে সেগুলো বাসা বাড়িতে করবেন। আমরা এই রাতে অনেক খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবো, খুব আয়োজন আমাদের। এই রাতটা আসলে আমাদের খাওয়া লাগবে কেন? গতকালকে খাইতেন, আমাকেও বলতেন হুজুর আসেন খাই একসাথে। আজকে আপনারা খাওয়ার আয়োজন করবেন। এই রাতকে খাওয়ার আয়োজনের মধ্যে কোনো সার্থকতা নেই, কোনো কল্যাণ নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে মেহমান আসছে, আজকে আমি এক জায়গার মেহমান, আমার খাওয়ান আছে, এখন তারা তো ভালো খাওয়াবেই। হুজুর আপনারা আপনাদের পক্ষটা ঠিকই রাখেন, আমাকে ঠাইসা রাখেন, আমরা যেন খাইতে না পারি। আপনাদের বাড়িতে যদি এরকম কেউ মেহমান আসে যে কোনো কারণে, তা আমার বাসায় মেহমান আজকে আসছে এই যে মেডিকেল টেস্ট দেওয়ার জন্য, আগামীতে ওই কালকে যে এই ভার্সিটিতে টেস্ট দেওয়ার জন্য, পরীক্ষার জন্য। এখন ও আসছে, ওরা কি কিছু খাওয়াবো না? ও তো কালকে চলে যাবে। আপনার বাসায় এরকম একজন আসছে, তারা কিছু আপনি ভালো খাবার খাওয়াবেন না? খাওয়াতেই পারেন। এখন যদি আপনার মনের ইরাদা থাকে এইটা, ওরে ওই দিন আসতে বলি, ওই শবে বরাতের দিন আসবে, ওই দিন আমরাও খাইলাম, সেও খাইলো, তাইলে হলো না। চলে আসছে, যে কোনো কারণে হয়ে গেছে, বাস আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই। মসজিদ সাজসজ্জা করা, কত কারেন্টের অপচয়, অর্থের অপচয়, কেন এত সাজসজ্জা করা লাগবে কেন? এগুলো আমরা করছি, বিশেষ করে যুবক ওরা করে, ওদের একটা আবেগের জায়গা থেকে। আমরা কিছু ভালো কাজ করব না, যদি ওরা করেই ফেলে ওদেরকে অত বাধা দিয়েন না, লাস্টে ওরা গানের আয়োজন করবে। কি বলছি বুঝছেন? ওরা লাস্টে কিসের আয়োজন করবে? এরকম এক জায়গায় মাহফিলের ওরা আয়োজন করলো, সেই গেট টেট যে সাজাইলো, আমিও গেলাম যে কোনো এক জায়গায় মাহফিলে, আর একজন আল্লাহর ওলি বুজুর্গ আইসেই বললো, এত অর্থের অপচয় তোমরা। ওই মাঠে প্রায় 16 বছর গান হইছে, জেনা হইছে, এগুলো এলাকার মুরব্বী ঠেকাইতে পারে নাই। ওই যে পীর সাহেব হুজুর, উনি এসেছে ঘোত ঘোত করছে, উনিও ঠেকাইতে পারে নাই কারামতি দিয়া। ওরা যখন এই কাজটা করছিল, মাথায় হাত দিয়ে বুঝিয়ে, বাবা খুব ভালো কাজ করছো, তাই এত টাকা অপচয় না করে যদি একটু কম করে করতা, লোকের চলাফেরা একটা লাইট টাইট দিতা, এতেই হতো, বাস, এর চেয়ে বেশি কিছু না। এটা অনেকটা অপচয়ের মধ্যে হয়ে গেছে। যুবকরা কিন্তু শুনতো, ওখানে এসেই যে উনি মাইক নিয়েই শুরু করছেন, এত অপচয়, এই মাহফিল দেওয়া হবে কি? ওরা সিদ্ধান্ত নিল, হুজুর আমাকে নিজেকে বলছে, হুজুর আগামীতে আমরা এইখানে আবার গানের আয়োজন করবো, পারলে আপনারা ঠেকাইন। কি হইল? শাসন সব জায়গা সবভাবে করা যায় না, বুঝে শুনে শাসন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আর এসার পরে আলোচনা আছে, আপনারা আসার চেষ্টা করবেন, ওই সময় দোয়া হবে, ফজরও দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই রজনীতে যাদেরকে ক্ষমা করবেন, তাদের সাথে আমাদেরকেও আল্লাহ কবুল